হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম গাবি আর চ্যাং একটা রেস্টুরেন্টে ছিল, যেখানে চ্যাং গাবির দিকে কোনো খেয়াল না রেখে নিজের মতো নিজের টাইম স্পেন্ড করছিল। তখন গাবি ফিল করে চ্যাং ওর চাইল্ডহুড ক্রাশ আর চ্যাংকে ডেট করার স্বপ্ন ছিল ওর, সেটা পূরণ তো হচ্ছে, বাট স্টিল গাবি চ্যাংয়ের সাথে খুশি নেই। নেক্সট সিনে আমরা রোজকে দেখি, ও ভীষণ খুশি ছিল কারণ রোজ লুজির দাদা ইয়াংয়ের সাথে দেখা করবে বলে এসেছে। রোজ যখন ইয়াংয়ের সাথে দেখা করবে বলে ভিতরে আসে, তখন রোজ দেখে ইয়াংয়ের সাথে অন্য একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই রোজ জানতে পারে এই মেয়েটা হলো ইয়াংয়ের গার্লফ্রেন্ড, আর মেয়েটির সাথে ইয়াংয়ের বিয়ে ঠিক হয়েছে, যেটা দেখে রোজ শক হয়ে যায়। এইদিকে ইয়াংয়ের গার্লফ্রেন্ডের নাম হলো সুজি। সুজি চায় ইয়াং একটা খুব ভালো জব করুক, বাট ইয়াং চায় ও যেভাবে এখনও স্টুডেন্টদের পেন্টিং ক্লাস করাচ্ছে স্কুলে, ও সেটাই করবে। নেক্সট সিনে লুজিকে দেখি, লুজি বই পড়ছিল। ঠিক তখন লুজির কাছে রোজের SMS আসে। রোজ লুজিকে বলে, তুমি কেন আমার SMS দেখো বাট রিপ্লাই করো না? সেই স্কুল টাইম থেকে এমনটাই করে আসছো তুমি, এই বিহেভিয়ারটা খুব রুড। এরপর লুজি ওদের স্কুল টাইমের কথা মনে করে। যখন একদিন রোজ লুজির সাথে কথা বলতে আসে, তখন রোজ ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন কাল এলে না? হানিয়া তো হোল ক্লাসকেই ইনভাইট করেছিল গেমসের জন্য, এটা কেমন হলো লুজি? রুড হয়ে গেল না জিনিসটা একটু? তখন লুজি রোজকে বলে, তুমি কি আমার কাছে একটু বসবে? নোভেল আছে, ওটা রিড করবে? রোজ বলে, আমি কেন নোভেল রিড করতে যাব যখন আমার এটা পছন্দ না? তখন লুজি রোজকে বলে, তো এটা কী ছিল, তুমি রুড হচ্ছ না? তখন রোজ চুপ হয়ে যায়। লুজি বলে, তোমার যেমন নোভেলস পড়তে ভালো লাগে না, ঠিক তেমন আমার সবার সাথে গেমস খেলতে ইচ্ছা করে না, কারণ আমি এখন শুধুমাত্র স্টাডিতে ফোকাস করতে চাই, আর এটাতেই আমি হ্যাপি। এরপর রোজ চুপ করে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে যখন ইয়াং আর সুজির প্রি ওয়েডিং শ্যুট চলছিল, যেখানে ওরা অনেক ফটোস তোলাচ্ছিল। সুজি তো হ্যাপি ছিল, বাট কোথাও গিয়ে ইয়াংকে হ্যাপি দেখাচ্ছিল না। তো ফটোশ্যুট হচ্ছিল আর অনেকটা দূর থেকে রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর জেলাস ফিল করছিল। এইদিকে শ্যুটের পর যখন সুজি বসে রেস্ট করছিল, তখন সুজির ইয়াররিংসের মধ্যে একটা নিচে পড়ে যায়। তখন রোজ এসে সুজির ইয়াররিংসটা তুলে নিয়ে ওকে দিতে যায়। সুজি রোজকে থ্যাঙ্কস বলে, তারপর রোজের দিকে তাকিয়ে থাকে, বিকজ রোজ সুজির ইয়াররিংটা নিজের হাতেই রেখে দিয়েছিল। এরপর রোজ সুজিকে বলে, তুমি হ্যাপি? সুজি অবাক হয়ে যায় আর রোজকে বলে, তুমি কে? কিন্তু রোজ ডিরেক্ট সুজিকে এটা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ইয়াংকে ভালোবাসো? সুজি চুপ করে থাকে, কোনো রিপ্লাই না করে। এরপর রোজ সুজিকে বলে, ইয়াং একজন আর্টিস্ট, আর ইয়াং চায় ও এখনও পেন্টিং করুক। তুমি যদি ইয়াংকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে ওকে সেটা করতে দাও যেটা ইয়াং করতে চায়, যেটা ও করতে ভালোবাসে। সুজি রোজকে বলে, পেন্টিং ভালো জিনিস, বাট ওটাতে ভালো করে সংসার চলবে না আমাদের। আমি সেই জন্য ইয়াংকে অন্য কোনো বড় ফিল্ডে সাকসেসফুল হতে দেখতে চাই। আর রইল পরে আমি ইয়াংকে ভালোবাসি কি না, আজ আমাদের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, আর ইয়াংয়ের সাথে আমার বিয়েও হচ্ছে, তো অফকোর্স আমি ইয়াংকে ভালোবাসি বলেই এসব হচ্ছে। তাছাড়া আমি 5 বছর ধরে ইয়াংকে ডেট করছি, ওর কাছে যখন কিছু ছিল না তখন ওকে সাপোর্ট করে এসেছি, তাই তোমার থেকে আমার কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই। এরপর রোজ বলে, দেখা যাক ইয়াং কতদিন তোমার কথাগুলোকে রাখতে পারে। এটা বলে রোজ ওখান থেকে চলে যায়, বাট সুজি অনেক রেগে যায় রোজের কারণে। নেক্সট সিনে লুজি ওর দাদা ইয়াং আর সুজির সাথে দেখা করতে এসেছে, যেটা দেখে লুজির দাদা ভীষণ খুশি হয়। এরপর ওরা একসাথে বসে লাঞ্চ করে। এই সময় লুজির কথা শুনে মনে হচ্ছে লুজি খুব হ্যাপি, কারণ ওর দাদার সাথে সুজিকে ওর খুব ভালো লাগে। লুজি ওদের বলে, তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে একসাথে, দাঁড়াও তোমাদের একটা ফটো ক্লিক করি। লুজি তখন ফটো ক্লিক করতে যাচ্ছিল, তখন লুজি দেখে রোজ পিছনে দাঁড়িয়ে আছে আর সব দেখছে। লুজি দেখতে পেয়েছে বলে রোজ ওখান থেকে সরে যায়। এখানে সুজিও রোজকে দেখে নিয়েছিল। লুজি বাইরে এসে রোজকে বলে, তুমি কেন আমার দাদার ব্যাপারে ইন্টারফেয়ার করছো? তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমার দাদার ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে। এদিকে রোজ লুজিকে বলে, তুমি আমার সাথে বেশি ওভার স্মার্ট হতে যেও না, আমি তোমার ব্যাপারে আরও অনেক সিক্রেট জিনিস জানি, সেইগুলো আমি প্রয়োজনে শ্যাংকে বলে দেবো। এখানে রোজ যেটা মিন করছিল সেটা হলো লুজির সিক্রেট ডায়েরি, যেটা এখন রোজের কাছে আছে। তো রোজ ওখান থেকে চলে যায় লুজিকে ভয় দেখিয়ে।
এরপর লুজি যখন ওয়াশরুমে আসে তখন ওখানে সুজিও ছিল। ও খুব চিন্তায় ছিল, যেটা দেখে লুজি সুজিকে বলে কি হয়েছে। সুজি লুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই মেয়েটাকে চেনো যার সাথে এতক্ষণ কথা বলছিলে? লুজি বলে, হ্যাঁ আমি চিনি, ও আমার স্কুল টাইমের ক্লাসমেট ছিল। লুজি বুঝতে পারে রোজকে নিয়ে সুজি চিন্তিত। ওই জন্য সুজিকে লুজি বলে, তুমি চিন্তা করো না, আমি ওকে চিনি আর আমি ওকে কোনো উল্টোপাল্টা কাজ করতেই দেব না। এইদিকে ইয়াং যখন একা বসেছিল তখন রোজ এসে ওকে দেখে। ইয়াং খুব খুশি হয়, তো কোথাও না কোথাও ইয়াং রোজের প্রতি ইন্টারেস্টেড মনে হচ্ছিল। রোজ ইয়াংকে বলে, আমি তোমার জন্য কিছু পেপারস এনেছি আর আমি প্রফেসরের সাথে দেখা করার জন্য এসেছি আবার। এটা ভেবো না যে আমি তোমাকে ফলো করছি। ইয়াং বলে, না না, আমি এমন ভাবছি না, বরং আমি এখানে আমার বোন আর ফিয়ান্সের সাথে লাঞ্চের জন্য এসেছি। এরপর কিছুক্ষণ কথা বলার পর রোজ ওখান থেকে চলে যায়। এরপর ওরা যখন একসাথে ফিরছিল বাড়ির জন্য তখন সুজির মনে হয় ইয়াং অন্য কিছুর মধ্যে আটকে আছে, কারণ ওর সুজির প্রতি কোনো খেয়ালই ছিল না। সেই জন্য সুজি লুজিকে ওর সাথে নিয়ে চলে যায়। নেক্সট সিনে ইয়াং আর রোজ একসাথে ছিল। রোজ ইয়াংকে বলে, তোমাকে সুজির সাথে অতটা খুশি লাগছে না যতটা তোমার হওয়ার দরকার। তুমি কি হ্যাপি না এই বিয়েতে? ইয়াং বলে, না এমন কোনো ব্যাপার তো না, তুমি আমার ব্যাপারে এত কিছু ভেবো না, নিজের পেন্টিংয়ের প্রতি নজর দাও। লাস্ট টাইম আমি তোমাকে একটা জিনিস শিখিয়েছিলাম এক্সামের জন্য, তোমার সেটা মনে আছে তো? রোজ বলে, হ্যাঁ আমি ওটা করে নেব। অ্যাকচুয়ালি ইয়াংও বুঝতে পারছে না যে ও রোজকে পছন্দ করে। ইয়াং হয়তো সুজির মন রাখার জন্য এই বিয়েটা করছে। নেক্সট সিনে লুজি আর সুজি একসাথে কথা বলছিল। সুজি রোজকে নিয়ে চিন্তিত, সেই জন্য লুজিকে রিকোয়েস্ট করে, প্লিজ ওই মেয়েটাকে আমাদের মধ্যে আসতে বারণ করো। লুজি, তুমি তো জানো আমি 5 বছর ধরে তোমার দাদাকে ডেট করছি, কতটা সিরিয়াস আমি ওর জন্য, কিন্তু এই মেয়েটাকে নিয়ে আমার ভয় হচ্ছে। লুজি বলে, তুমি একদম চিন্তা করো না, আমার দাদা তোমার সাথেই থাকবে আর যা হবে সব ঠিক হবে। নেক্সট সিনে শ্যাং ওর রুমমেটসদের সাথে খুব মজা করছে। অ্যাকচুয়ালি এরা এমনভাবে সেজেছে আর ডান্সও করছে কারণ ওরা ওদের একটা ফ্রেন্ডকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। ওদের 4 জনকেই ভীষণ ফানি দেখাচ্ছিল। এখন ওখানে একজন আন্টি আসে শ্যাংকে একটা পার্সেল দিতে। আন্টিটা ওদের দেখে ভাবে ওরা করছেটা কি এইভাবে সেজে। সবাই খুব লজ্জা পেয়ে লুকিয়ে যায়, বাট শ্যাং ওর পার্সেলটা নেওয়ার জন্য সেভাবেই চলে যায়। এরপর শ্যাং একা একা ওর হাই স্কুল অ্যালবাম দেখছিল। শ্যাং অ্যালবামটা আনিয়েছিল কারণ লুজিকে দেখবে বলে। লুজির ফটো দেখে শ্যাং মনে মনে বলে, আচ্ছা তুমি স্কুল টাইমে এমন দেখতে ছিলে। সত্যি তখন যদি আমাদের বন্ধুত্ব হতো, যদি তখন আমার তোমার সাথে কথা হতো, তাহলে এখন আমাদের রিলেশন আরও স্ট্রং হয়ে যেত। নেক্সট সিনে লুজিকে দেখি লুজি ওর দাদা আর সুজির জন্য চিন্তা করছিল। ওই জন্য ও রোজকে SMS করে বলে, তুমি আমার সিক্রেটস সব বলে দাও শ্যাংকে, আমার কোনো প্রবলেম নেই, তুমি শুধু আমার দাদার লাইফে ইন্টারফেয়ার করো না। SMSটা দেখে রোজের ভালো লাগে না। নেক্সট সিনে রোজ আর হানিয়াকে দেখি হানিয়া এখনও লুজি আর শ্যাংকে নিয়ে কথা বলে চলেছে, কারণ হানিয়া চায় ওরা দুজনে একে অপরকে ডেট না করুক। রোজ হানিয়ার দিকে ওর ফোনটা নিয়ে বলে, তুমি নিজেকে একটু দেখো তো, বিকজ তুমি আর আগের মতো ফ্রেন্ডলি হানিয়া নেই, তুমি সবসময় ওদের নিয়েই পড়ে আছো আর কষ্ট পাচ্ছ, যেখানে আমার মনে হয় এসব করে কোনো লাভ নেই, তুমি শ্যাংকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আর তাছাড়া আমি জানি শ্যাং তোমাকে আর বিলিভ করে না, আর নাই লুজির ওপরে তোমাকে রাখতে চায়। শ্যাং লুজিকে পছন্দ করে আর আমার মনে হয় তুমি আর ওদের পিছনে পড়ে থেকো না, কারণ কোনো লাভ নেই এতে। এটা শুনে হানিয়া রোজের ওপর রেগে যায় আর বলে, তুমি কি করে এইসব বলছো, তুমি আমার ফ্রেন্ড, তো তোমার উচিত আমার হয়ে কথা বলা, তুমি ওদের সাইড নিয়ে কথা বলছো কেন? হানিয়া বলে, আমি শ্যাংকে ভুলতে পারবো না কোনোদিনও। নেক্সট সিনে লুজি গাবির সাথে দেখা করবে বলে আসে, বাট সেখানে গাবি ছিল না, একটা মেয়ে ছিল। তার কাছে ওদের ইভেন্টের USB দিয়ে দেয়। মেয়েটা বলে, হ্যাঁ এটা আমি গাবিকে দিয়ে দেবো। লুজি চলে গেলে ওখানে হানিয়া আসে এবং USBটা নিজের কাছে নিয়ে নেয় আর মেয়েটিকে বলে, এটা আমি গাবিকে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। নেক্সট সিনে লুজির সাথে জ্যাংমিংয়ের দেখা হয় ক্যান্টিনে। জ্যাংমিং লুজির সাথে কথা বলার পর ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে বেসবল কোর্টে যাবে? লুজি মানা করে, বাট জ্যাংমিং বলে ওখানে শ্যাং থাকবে না। এরপর লুজি রাজি হয়ে যায়। এরপর লুজি বাস্কেটবল কোর্টে আসে এবং জ্যাংমিং ভীষণ ভালো খেলছিল সেটা দেখে। লুজি ওটা দেখে খুব খুশি হয়।
হঠাৎই লুজির দিকে একটা বল চলে আসে, সেটা থেকে জ্যাংমিং লুজিকে বাঁচায়। এরপর লুজির পাশে বসে বলে, তোমার খেয়াল কোন দিকে ছিল? লুজি বলে, না তো এমন কিছু না। এরপর লুজি জ্যাংমিংকে জিজ্ঞাসা করে ওর রিলেশনশিপ লিনজির সাথে কেমন চলছে। জ্যাংমিং বলে, আমি যেমন চেয়েছিলাম যে লিনজিকে আমার লাভার বানাবো তেমন তো হয়েছে, বাট লিনজি তেমন কেয়ার করে না আমার প্রতি, আমার সাথে ঠিকঠাক কথাও বলে না। তোমাকে যেমন ডাকলাম আজ আসার জন্য, তুমি এলে এবং খেলাও দেখলে, বাট যখন আমি লিনজিকে ডাকি ও আসে, বাট আমার গেম দেখতে না, সবসময় ওর ফোনে বিজি থাকে। যখন আমরা শপিং করতে যাই তখনও লিনজি ওর ফোনে কিছু না কিছু সার্চ করতে থাকে, বাট আমি চাই ও বেশি টাইম আমার সাথে কথা বলে স্পেন্ড করুক। এই জন্য আমিও আমার রিলেশনশিপ নিয়ে কনফিউজড আছি। যেটা শুনে লুজিরও খুব খারাপ লাগে জ্যাংমিংয়ের জন্য। নেক্সট সিনে শ্যাংকে দেখি, শ্যাং লুজি আর ওর স্কুল টাইমের ফটো দেখছিল, যেটা ও ওর ওয়ালেটে রাখে। এখানে শ্যাং মনে মনে বলে, লুজি আমি জানি আমি তোমাকে ভালোবাসি, বাট আমি তোমাকে বুঝতে পারছি না, তুমি কি সত্যি বদলা নেবে বলে আমার লাইফে আসতে চাইছো? যদি আজ আমাদের ফ্যামিলির মধ্যে সম্পর্কটা ভালো হতো, তাহলে আজ আমাদের সম্পর্কটাও এত রিভেঞ্জওয়ালা হতো না। আমি চাই তুমি আমাকে মন থেকে ভালোবাসো। কারণ শ্যাংয়ের মনে হচ্ছে লুজি ওকে কখনোই মন থেকে ভালোবাসেনি, রিভেঞ্জ নেবে বলে ওর ক্লোজে আসতে চাইছে। যখন শ্যাং লুজির ট্রু ফিলিংসের কথা জানতে পারবে, তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।